আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের গাণিতিক অনুসন্ধান সম্পর্কে জানব। চলো বন্ধুরা, আজকে আমরা গাণিতিক অনুসন্ধান সম্পর্কে জানি। গাণিতিক অনুসন্ধান এই অভিজ্ঞতায় শিক্ষার্থীরা যে শিখতে পারবে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া, গাণিতিক অনুসন্ধানের ধাপসমূহ, প্যাটার্ন, তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ। গাণিতিক অনুসন্ধান আগের শ্রেণীগুলোতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে নিশ্চয়ই কিছু মজার তথ্য জেনে এসেছি। আমরা ষষ্ঠ শ্রেণীর বইয়েতে দেখছি যে সংখ্যা পদ্ধতি এবং সংখ্যার গল্প। সপ্তম শ্রেণীর বইয়েতে আমরা দেখছি বাইনারি এবং সংখ্যার গল্প। কিন্তু আজ আমরা সংখ্যা নিয়ে নতুন কিছু শিখব না। আজ শিখব সংখ্যা নিয়ে কিভাবে অনুসন্ধান করতে হয়। আগের শ্রেণীতে তথ্য উপাত্তের অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়ের উপর এবং সংখ্যাবাচক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্ত নিয়েছিলে, মনে আছে? আমাদের চারপাশে এমন অগণিত সংখ্যা রয়েছে যেগুলো নিয়ে গণিতজ্ঞ এবং গবেষকগণ চিন্তা করেন। গণিতজ্ঞ ও গবেষকদের মতো দেখো তো, চেষ্টা করে ব্যাপারটি আনন্দের নাকি নিরাশ? তোমাদের কি মনে হয়? তাহলে চলো আমরা কোনো একটি সমস্যা অর্থাৎ গণিতজ্ঞ গবেষকের মতো পরীক্ষা করে দেখি। গণিতবিদরা যেভাবে সংখ্যা নিয়ে গবেষণা করে, আমরা সেরূপ গবেষণা করার জন্য চেষ্টা করি। চলো, আজকে যে সমস্যাটি অর্থাৎ দেখবে সেটি পৃথিবীর বড় বড় গণিতজ্ঞদের প্রিয় একটি সমস্যা এবং সেটির সঙ্গে ক্রমিক সংখ্যার ক্রমানুগ সম্পর্কে আছে। সম্পর্কটি বা সম্পর্কগুলো কি, অর্থাৎ ঘাটাঘাটি শেষ করে তোমরা বলবে। আরও বলে রাখি, এই সমস্যাটি বিশ্লেষণ করে তুমি এমন কিছু আবিষ্কার করতে পারো যা অন্য কেউ করতে পারেনি। তুমি যেগুলো আবিষ্কার করবা যা অন্য কেউ কখনো করতে পারেনি। এই সমস্যাটি বিশ্লেষণ করে তুমি এমন কিছু আবিষ্কার করতে পারো যা অন্য কেউ কখনো করতে পারেনি। পরীক্ষাটি করতে গিয়ে তুমি বেশ কিছু হিসাব নিকাশ এবং লেখালেখি করবে। কাজ শেষ হলে তুমি দেখে অর্থাৎ অবাক হয়ে যাবে যে গণিত নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কত চমৎকার একটি রাস্তা পাড়ি দিয়েছে, কত কিছু শিখেছো। তাহলে চলো ধাপে ধাপে সমস্যাটি দেখা যাক। আমরা দুটি চিত্র দেখতেছি, চারটি। আমরা এদিকে দেখতেছি কিছু সংখ্যা একটি বালকের পিছনে, এবং এখানে দেখতেছি আমরা মহাকাশযান রকেট, এবং কিছু সংখ্যা এখানে বইয়ের কিছু পৃষ্ঠা, এবং এখানে আমরা কিছু মানুষ দেখতেছি এবং তারা হাঁটতেছে, কিছু নির্দেশ করতেছে। তো আমরা দেখি কি লেখছে এই জায়গা। তার আগে একটু মনে করে নেওয়া যাক যে ক্রমিক সংখ্যার অনুক্রম কি। আসলে আমাদের আগে জানতে হবে ক্রমিক সংখ্যার অনুক্রমও কি। একের পর এক ধারাবাহিক আসতে থাকা এমন সংখ্যা খেয়াল করছো কখনো? আমরা একটা সংখ্যার পরে আরেকটা সংখ্যা কিভাবে আসছে এই সংখ্যাগুলো নিয়ে, অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে কি ক্রমিক সংখ্যা। যেমন এখানে আমাদের আছে 1, 3, 1, 2, 3 এবং অসংখ্যায়িত সংখ্যা, এর ধারাবাহিকভাবে আরও অন্যান্য সংখ্যা রয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি ইত্যাদি। অথবা টিভিতে কখনো দেখেছো রকেট বা মহাকাশযান উৎক্ষেপণের সময় নিচের দিকে গুনতে থাকে? যেমন আমরা যখন দেখি যে মহাকাশযান বা রকেট বা কোনো কিছু কাউন্ট করে, তখন আমরা দেখি 10, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে তখন গুনি। 10, 9, 8, 7, তারপরে 6, 5, 4, 3, 2, 1, 0 এরকমভাবে তারা গুনে। ইংরেজিতে একে বলা হয় কাউন্ট ডাউন, অর্থাৎ উপর থেকে নিচে। ডাউন নিচে।
আবার ছোট থেকে বড় হয় এমন সংখ্যারও ক্রম আমরা সামনে আছে। চিন্তা করে দেখো, বইয়ের পৃষ্ঠা একের পর এক উল্টোতে থাকলে পৃষ্ঠা নম্বর বাড়তে থাকে, তাই না? আমরা একে বলি ক্রমিক সংখ্যা বা ক্রমানুপাতিক। আসলে এ আর কিছুই নয়, বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক বললে যা হয় তাই। এবার দেখতেছি আমরা, এবার মূল সমস্যায় অর্থাৎ যাওয়া যাক। প্রস্তুত খাতা কলম নিয়ে, অর্থাৎ সবাই শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। সমস্যাটি শুরুর সংখ্যা দিয়ে। যে কোনো চারটি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও, তোমাদের মনের মতো যে কোনো চারটি ক্রমিক সংখ্যা নাও, যে কোনো চারটি নিলেই হবে, এবং সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও এবং তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো। প্রত্যেকটা সংখ্যা মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা একটু ফাঁকা রাখবা। তুমি যে কোনো চারটি অর্থাৎ সংখ্যা নিতে পারো। সুবিধার জন্য আমরা নিচের অর্থাৎ চারটি সংখ্যা নিলাম। দেখো নিচে আমরা চারটি সংখ্যা নিছি। কি কি সংখ্যা নিছি আমরা? 4, 5, 6 এবং 7, এই চারটি সংখ্যা আমরা নিয়েছি। তো এই চারটি সংখ্যা আমরা দেখতেছি। এখন তোমার অর্থাৎ কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাও এবং সংখ্যাগুলো ক্রমভঙ্গ না করে বিভিন্নভাবে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসাও। খানিকটা এমন হবে। আমরা দেখতেছি যে প্রথম সংখ্যাকে 4, 4-এর এবং তারপরে কি 5, তারপরে 6, তারপরে 7। দেখি আমরা 4-এর পরে আমরা দিয়েছি কি প্লাস, 5-এর পরে দিয়েছি কি আমরা মাইনাস, তারপর দেখো 6-এর পরে দিয়েছি আমরা প্লাস। তোমরা এই জায়গা পরিবর্তন করেও যে কোনো সংখ্যা দিতে পারতো। যেরকম এই জায়গা প্লাস আছে তো আমরা মাইনাস দিলে দিতে পারতাম, এই জায়গা মাইনাস আছে আমরা প্লাস দিলেও হইতো, এই জায়গা যেহেতু আমাদের প্লাস আছে আমরা প্লাস রাখলেও হবে, তোমাদের নিজেদের মন মতো। তারপরে দেখি আমরা 4 মাইনাস 5 প্লাস 6 প্লাস 7 অনুমান করে দেখি। তো আমরা এটার একটা গাণিতিক সমস্যার সমাধান আছে, তো আগে আমরা ওইটা সম্পর্কে একটু বিস্তারিত দেখি। দুইটি অঙ্কের ক্রমিক সমস্যার সমাধান এর ক্ষেত্রে যখন আমরা, তো আমাদের বইতে দেওয়া আছে 4টি সংখ্যার ক্রমিক সমস্যার সমাধান করার, কিন্তু আমরা প্রথমে 2টি এবং 3টি জানি না, তারপর বইয়ের সমস্যার সমাধানটি আমরা করব ইনশাআল্লাহ। তো আমরা দেখতেছি 2টি অঙ্কের ক্রমিক সমস্যাটির সমাধান এর ক্ষেত্রে তো আমরা একটা সূত্র দেখতেছি 2 পাওয়ার n, অর্থাৎ n বলতে কি এই জায়গায় আমরা যেই কয় অঙ্কের অর্থাৎ যেই কতটি অঙ্কের নিয়ে কাজ করব তো আমরা ওই সংখ্যাটি আমরা এই জায়গায় লিখব। তো আমরা দেখতেছি 2 পাওয়ার n সমান, আমরা যেহেতু 2 অঙ্কের তাই 2 এর n এর মান আমাদের কি আসবে, কি 2 অঙ্কের যেহেতু তার জন্য 2 আসবে, তাহলে 2 এর উপরে যেহেতু স্কয়ার তাহলে 2 কয়টা আছে 2টা, 2 গুণ 2 আমরা 2 দুইবার লিখছি, তার জন্য 2 দুগুণই কত 4। তো আমরা দেখি, আমরা দুইটি অঙ্ক নিয়ে এই সমস্যাটি সমাধান করব। যেরকম 1 একটি আমাদের ক্রমিক সংখ্যা এবং 2 একটি আমাদের সাধারণ ক্রমিক সংখ্যা। তো আমরা দেখতেছি 1 আর 2 যোগ করলে কত আসে 3। তো 1 এর সামনে আমরা যদি যোগ দেই এবং 2 এর সামনে যদি আমরা বিয়োগ করি, তাই 1 এর দেয়া 2 গেলে থাকে কত -1। তো আমরা যদি আবার একটু সাইন পরিবর্তন করি, 1 এর সামনে যদি আমরা প্লাস দেই, এই 1 এর সামনে যদি আমরা মাইনাস দেই এবং 2 এর সামনে যদি আমরা প্লাস চিহ্ন দেই, তাহলে দেখো 2 এর দিয়ে 1 গেলে থাকে কত +1। তো আমরা আরেকটু পরিবর্তন করি, 1 এর সামনে যদি আমরা মাইনাস দেই, 2 এর সামনে যদি আমরা মাইনাস দেই, তো আমরা দেখি 2 আর 1 যোগ করলে কত হয় 3। তো আমরা জানি কি মাইনাসে মাইনাসে কি প্লাস, আমাদের প্রতীকের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমরা করব কি প্লাস।
তো আমরা এই অঙ্ক থেকে উত্তর পাইছি কি, আমরা প্রথমটায় পাইছি হলো আমরা 3, তারপরে -1 +1 -3। তো আমরা ক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে নিচে সাজাবো। তো বড় থেকে ছোট ক্রমে সাজাইলে আমরা দেখতেছি এই উত্তরে আমাদের আছে সবচাইতে ছোট সংখ্যা -3। তো আমরা -3 লিখলাম। তারপরে আমরা দেখতেছি -1, তো আমরা -1 লিখলাম। তারপরে দেখতেছি আমরা +1, তারপর +1, তারপরে দেখতেছি আমরা +3 আমরা লিখছি। তো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এই জায়গায় একটা আমরা পার্থক্য দেখতে পাইতেছি। 3 থেকে আমরা 1, এই জায়গায় আমরা শ্রেণী ব্যবধান দেখতেছি কত, 2। তারপরে আমরা দেখি +1 থেকে -1, এই জায়গায় শ্রেণী ব্যবধান কত, 2। তারপরে আমরা দেখতেছি -1 থেকে -3, এই জায়গায় শ্রেণী ব্যবধান কত আছে, 2। তো আমরা আরেকটু যদি খেয়াল করি, 3 যদি এক জায়গায় থাকে কত, 2। +1 এবং -1 যদি আমরা শ্রেণী ব্যবধান করি তাহলে আমরা পাবো 2। তারপর দেখি আমরা -1 থেকে আমরা যদি -3 শ্রেণী ব্যবধান ধরি তাহলে আমরা দেখব কি 2 শ্রেণী ব্যবধান। তো প্রত্যেকটাই আমরা পাইলাম কত, পার্থক্য পাইলাম 2 2 করে, নাকি পার্থক্য কত পাইছি, 2। তো আমরা যদি 3 অঙ্কের ক্ষেত্রে ক্রমিক সমস্যার সমাধান করি, এই ক্ষেত্রে আমাদের একই নিয়ম। তো আমরা আবার এই সূত্রে চলে যাই। তো সূত্র দেখতেছি 2 পাওয়ার n, তাই 2 এর 2 লিখছি আমরা। যেহেতু আমাদের 3 অঙ্ক বিশিষ্ট তার জন্য আমরা কি করছি, 2 পাওয়ার কিউব। তাহলে 2 এর উপরে যেহেতু কিউব, তাহলে 2 কয়বার আছে, 3 বার। তাহলে 2 × 2 × 2। তো আমরা যদি 2 রে 3 বার গুণ করি তাহলে কি হয়, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। এই ক্ষেত্রে আমরা আবার 3টি ক্রমিক সংখ্যা থেকে আমরা বিভিন্ন প্রতীক ব্যবহার করে 8 বার অর্থাৎ 8টি সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। কয়টি সংখ্যা, 8টি সংখ্যা। তো আমরা দেখতেছি প্রথমে আমরা প্লাসের ক্ষেত্রে নেই, +1 +2 +3, আমরা 3টি ক্রমিক সংখ্যা নিয়েছি। এই 3টা ক্রমিক সংখ্যারই আমরা প্রতীক ঘুরাইয়া ঘুরাইয়া 8 বার আমরা যোগ বিয়োগ করব। তো আমরা দেখতেছি 2 এর 1 যোগ করলে কত হয়, 3, 3 আর 3 যোগ করলে কত আসে, 6। তারপরেরটা আমরা দেখতেছি প্রথম আমরা +1 ঠিকই রাখছি, +2 ও ঠিক রাখছি, কিন্তু +3 এর জায়গায় আমরা দিচ্ছি কি -3। তো একটা সাইন পরিবর্তন করা আমাদের অ্যান্সারটা একটু পরিবর্তন হবে। দেখো 2 এর 1 যোগ করলে কত হয়, 3, 3 এর 3 গেলে থাকে কত, 0। তো পরবর্তী অঙ্কটা আমরা যদি দেখি, প্রতীক আমরা +1 ঠিকই রাখছি, কিন্তু +2 রে আমরা কি করছি, -2, -3 এর -3 রাখছি আমরা। তো দেখি 3 আর 2 যোগ করলে কি আসে আমাদের, 5, 5 এর দেয়া অর্থাৎ 1 এর দেয়া -5 যদি বিয়োগ করি তাহলে ওই ক্ষেত্রে আমাদের আসে কি, -4। তো আমরা দেখতেছি +1 -2 +3। তো আমরা যদি এটা বিশ্লেষণ করি, 3 আর 1 যোগ করলে কত আসে, 4, 4 এর 2 গেলে থাকে কত, +2। তো আরেকটু যদি দেখি আমরা মাইনাসের ক্ষেত্রে, -1 -2 -3 দিয়ে যদি আমরা আবার 4টি প্রতীক বের করতে পারি, তো দেখতেছি আমরা -1 অর্থাৎ 1 আর 2 যোগ করলে কত আসে, 3, 3 এর 3 যোগ করলে কত হয়, 6। তো -6। আমরা জানি যে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। তো আমরা প্লাস করব ঠিকই, কিন্তু চিহ্ন রাখবো কি, মাইনাস। নিচে আমরা দেখতেছি -2 আর -1 দুইটা যোগ করলে কত হয়, 2 এর 1 3, 3 থেকে যদি আমরা +3 বিয়োগ করি তাই ওই ক্ষেত্রে আমাদের আসবে কত, 0। তো আমরা দেখতেছি -1 +2 +3। তো দেখতেছি আমরা 3 আর 2 যোগ করলে কত আসে, 5, 5 এর দিয়ে 1 বিয়োগ করলে কত আসে, 4 +4। তো -1 +2 -3 সমান আমরা নিয়েছি কি, -2। এটা কিভাবে আসছে দেখি আমরা।
তিনের সামনে বিয়োগ আছে, একের সামনে বিয়োগ আছে, তাই আমরা জানি কি বিয়োগে বিয়োগে যোগ। তাই 3 আর 2 যোগ করলে 3 আর 1 যোগ করলে কত আসে 4 -4। -4 এর যদি আমরা +2 করি তাহলে ওই ক্ষেত্রে আমাদের আসবে কি -2। তো আমরা আরেকটু বিশ্লেষণ করে দেখতেছি যে আমাদের উত্তরগুলো আসছে 6 0 4 2, তারপরে -6 0 4 -2। তো এটা আমরা যদি ক্রমানুসারে উত্তরগুলো সাজাই তাই ওই ক্ষেত্রে আমরা পাবো সবচাইতে এই জায়গায় ছোট সংখ্যা হয়েছে -6, তারপরে ছোট হয়েছে -4, তারপরে আমরা ছোট পাইছি -2। তো তারপরে আমরা পাইছি ছোট 0, তারপরে পাইছি আমরা +2, তারপরে আমরা পাইছি +4, তারপরে আমরা পাইছি +6। তো একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় আমাদের 0 হইছে দুইবার, 0 সংখ্যাটা হইছে দুইবার। তো আমরা একবার নিয়েছি কারণ আমরা একই সংখ্যা বারবার না নিলেও চলবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে 6 থেকে আমরা যদি আগের মতনই আমরা যদি দেখি 6 থেকে 4 বিয়োগ করলে কত থাকে শ্রেণী ব্যবধান 2, আবার 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 2, তারপর দেখি 2 থেকে 0 ব্যবধান কত শ্রেণী ব্যবধান কত 2, আবার 0 থেকে -2 এর শ্রেণী ব্যবধান কত 2, আবার -2 থেকে 4 এর শ্রেণী ব্যবধান কত 2, আবার -4 থেকে 6 এর শ্রেণী ব্যবধান হইছে 2। তো আমরা প্রত্যেকটা শ্রেণীতে আমরা শ্রেণী ব্যবধান পাইছি কত 2 2 2 2 2, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যারই শ্রেণী ব্যবধান পাইছি আমরা 2। এখন চলো আমরা বইয়ের সমস্যাটির সমাধান করি। বইয়ে যে সমস্যাটা ছিল আমরা ওই সমস্যাটার সমাধান করব। বইতে কি সমস্যা ছিল আমাদের 4 5 6 7 এই অঙ্কগুলো থেকে আমাদের নিজেদের মন মতো যে সংখ্যাগুলো বিশ্লেষণ করে কি করা যায় এগুলো আমরা এখন বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এখন এসো আমরা বইয়ের সমস্যাটির সমাধান করি। বইতে 4টি অঙ্ক ছিল, এই 4টি অঙ্কের আমরা সমস্যা সমাধান করব। তো 4 অঙ্কের ক্রমিক সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমাদের সূত্রটি আমরা প্রয়োগ করব n পাওয়ার 2 পাওয়ার n সমান, তো আমরা 2 এর 2 লিখছি, যেহেতু আমাদের এটা 4 অঙ্ক বিশিষ্ট ওই ক্ষেত্রে আমরা কি করব n এর পরিবর্তে আমরা লিখব কি পাওয়ার 4, অর্থাৎ 2 পাওয়ার 4, অর্থাৎ 2 পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 4 বলতে কি 2 আছে কয়বার 4 বার। তো 2টা যদি আমরা 4 বার গুণ করি 4 বার গুণ করি তাহলে ওই ক্ষেত্রে আমরা পাবো ওই ক্ষেত্রে আমরা পাবো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, ওই ক্ষেত্রে আমরা পাবো 16। তো আমরা অর্থাৎ 4 অঙ্কের যে আমাদের 4টি যে সংখ্যা ছিল, 4টি সংখ্যা আমাদের কি ছিল, 4টি সংখ্যা আমাদের ছিল 4 5, তারপরে ছিল 6, তারপর ছিল 7। এই যে আমাদের 4টি যে সংখ্যা ছিল এই 4টি সংখ্যারে আমরা 16 বার পরিবর্তন করতে পারবো, বিভিন্ন রূপে পরিবর্তন করতে পারবো, বিভিন্ন প্রতীক দ্বারা আমরা পরিবর্তন করতে পারবো। তো আমরা দেখতেছি +4 +5 +6 +7 সমান 12, +4 +5 +6 সমান -7। তো আমরা এটা বিশ্লেষণ করলে যোগ বিয়োগ করলে আমরা পাবো 8। তো আমরা পরবর্তীটা দেখতেছি আমরা +4 +5 -6 -7, তো বিশ্লেষণ করলে আমরা পাবো -4। একইভাবে আমরা +4 -5 -6 -7 সমান আমরা -9 পাবো, -4 -5 -6 -7 সমান -22 আমরা পাবো। তো আমরা পরবর্তীতে আরেকটা দেখতেছি -4 -5 -6 +7 সমান -8।
-4 -5 -6 -7 সমান আমরা বিশ্লেষণ করলে পাবো +4। -4 +5 +6 +7 সমান আমরা পাবো কি +14। তো আমরা দেখতেছি +4 -5 -6 +7 বিশ্লেষণ করলে যোগ বিয়োগ করলে আমরা পাবো 0। +4 +5 -6 -7 বিশ্লেষণ করলে আমরা পাবো -4। তো আরেকটা আমরা দেখতেছি +4 -5 +6 -7 এটি বিশ্লেষণ করলে আমরা পাবো -2। আরেকটু যদি আমরা দেখি +4 +5 -6 -7 সমান বিশ্লেষণ করলে আমরা পাবো +10। -4 +5 +6 -7 বিশ্লেষণ করলে আমরা পাবো 0। -4 -5 +6 +7 বিশ্লেষণ করলে আমরা পাবো 4। -4 +5 -6 +7 বিশ্লেষণ করলে আমরা পাবো +2। -4 -5 +6 -7 বিশ্লেষণ করলে আমরা পাবো -10। অর্থাৎ আমরা 16 বার কিন্তু নিছি। আমরা একটু কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আমরা 16 বার পাইছি। তো আমরা 4 অঙ্ক যখন আমরা ক্রমিক সমস্যার সমাধান করব তখন আমরা 16 বার আমরা বিভিন্ন প্রতীক পরিবর্তন করি, অর্থাৎ একটা প্রতীকের সাথে আরেকটা প্রতীক মিলতে পারবে না, অর্থাৎ এই লাইনের সাথে আমাদের পরবর্তী যে এই লাইন মিলতে পারবে না, অর্থাৎ প্রতীক মিলতে পারবে না, যে কোনো একটা প্রতীক আমাদের পরিবর্তিত হইতে হইবে। তো প্রত্যেকটাই আমরা এরকম পরিবর্তন করে আমরা 16 বার করতে পারছি ইনশাআল্লাহ। এখন দেখি আমরা সর্বোচ্চ মান। এই জায়গায় দেখবো আমরা সর্বোচ্চ মান সবচাইতে মানে যোগ বিয়োগ করে সবচাইতে মানে বড় সংখ্যা আমাদের বের হইছে +22 এবং সর্বনিম্ন সংখ্যা আমাদের বের হইছে -22। তো আমরা দেখতেছি এখানে সর্বোচ্চ মান 22, সর্বনিম্ন মান -22। তো আমরা এটা যদি আমরা ক্রমানুসারে সাজাই, তো এই যোগফলটাকে আমরা যদি ক্রমানুসারে সাজাই, সবচাইতে ছোট সংখ্যা হয়েছে আমাদের -22। তারপরে আমরা যদি বিশ্লেষণ করে দেখি, সবচাইতে ছোট সংখ্যা হয়েছে আমাদের -22। তো তারপরে দেখি আমরা -22 আমাদের লেখা হয়েছে। তারপরে দেখতেছি আমরা সবচাইতে ছোট সংখ্যা হয়েছে -14। তো আমরা দেখতেছি 14। তার পরবর্তী আমাদের ছোট সংখ্যা হয়েছে -10। আমরা দেখতেছি -10। তার পরবর্তী ছোট সংখ্যা হয়েছে আমাদের -8। তার পরবর্তী ছোট সংখ্যা হয়েছে আমাদের -4। তার পরবর্তী ছোট সংখ্যা হয়েছে আমাদের -2। তার পরবর্তী ছোট সংখ্যা হয়েছে আমাদের 0। তার পরবর্তী ছোট সংখ্যা হয়েছে +2। তার পরবর্তী হয়েছে +4। তার পরবর্তী ছোট সংখ্যা হয়েছে +8। তার পরবর্তী ছোট সংখ্যা হয়েছে আমাদের +10। তার পরবর্তী ছোট সংখ্যা হয়েছে +14। তার পরবর্তী ছোট সংখ্যা হয়েছে 22। তো +22 হয়ে গেল। তো দুঃখিত, আমাদের এই জায়গায় ভুল হয়েছিল। এই জায়গা যোগফল আমাদের 22 হবে।
তো আমরা প্রত্যেকটা শ্রেণীর 22 থেকে 14 এর শ্রেণী ব্যবধান হয়েছে কত আমাদের 8। 14 থেকে 10 এর শ্রেণী ব্যবধান কত 4। তো আমরা দেখতেছি 10 থেকে 8 এর শ্রেণী ব্যবধান কত 2। 8 থেকে 2 এর শ্রেণী ব্যবধান কত 4। তো 4 থেকে 2 এর শ্রেণী ব্যবধান কত 2। 2 থেকে 0 এর শ্রেণী ব্যবধান কত 2। তো 0 থেকে -2 এর শ্রেণী ব্যবধান কত 2। -2 থেকে -4 এর শ্রেণী ব্যবধান কত 2। -4 থেকে -8 এর শ্রেণী ব্যবধান কত 4। -8 থেকে -10 এর শ্রেণী ব্যবধান কত 8 থেকে -10 এর শ্রেণী ব্যবধান হয়েছে কত 2। তো -10 থেকে -14 এর শ্রেণী ব্যবধান হয়েছে কত 4। -14 থেকে -22 এর শ্রেণী ব্যবধান কত 8। তো আমরা যদি একটু লক্ষ্য করি দেখব যে ভিতরে এই জায়গায় আছে কয়টা এই 4টি 2 এবং 4টি 2 এর পরবর্তী যে সব প্রতীকটি আছে আমরা যদি দেখি বড় থেকে ছোট, প্রথম যে সংখ্যাগুলো আছে কি বড় থেকে ছোট এবং পরবর্তী সংখ্যাটি হচ্ছে কি ছোট থেকে বড় ক্রম অনুসারে আছে। তো এই পর্যন্তই আছে।